চাকরির আশাও রয়েছে যে সেটা হবে। আমরা পাশে থাকব, রাজ্জাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকব এবং ভাঙড়ের যে এই সন্ত্রাসের যে রাজনীতি, আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙড় মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার, এই ভয়টাকে আগামী দিন কাটাতে হবে। আমি মনে করি যে যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং রঙের ঊর্ধ্বে গিয়ে, বর্ণের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে, পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে গিয়ে এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবায়াসডভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না। सिर्फ ये नहीं है कि बस्ती किसने जलाई, पागल के हाथ में माचिस किसने दी, এটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কারা ইন্ধন যোগাচ্ছে, কারা প্রভোগ করছে, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে, কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে, এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত। যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট, সে তো দলকে গৌরবান্বিতও করতে পারবে না, দলকে বেনিফিটও করতে পারবে না। এবং আমি একটাই কথা বলছি যে কোনো রকমের প্ররোচনা, প্রভোকেশন এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে, কারা হাতিয়ার যোগাচ্ছে, কারা টাকা যোগাচ্ছে, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রেন ওয়াশ করছে, উস্কানিমূলক জিনিসপত্র করছে, সবটাকেই কনসিডার করতে হবে। যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে, আজকের রাজনৈতিক মতবিরোধ হতে পারে, সামাজিক মনোমালিন্য হতে পারে, বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু কতটা রাগ, কতটা হিংসে, কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে 5 রাউন্ড গুলি করার পর ওরমভাবে নৃশংসভাবে কোপানো হয়। কাজে এই মানুষটা সমাজের যে স্তরেই থাকুক, যে কোনো দলেই থাকুক, কোনোদিন কারোর ভালো করতে পারেন না। জাফর তো দেখুন, মীর জাফরের সাথে পরিচিতি তৃণমূল কংগ্রেসের রয়েছে, সেটা শুধুমাত্র একটা কর্মী, একটা বুথের কর্মী না, বড় বড় লিডারদের মধ্যে আমরা মীর জাফর বৃত্তি দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সম্বন্ধে। ফিল্টার করতে হবে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে, শকাতদা এবং গোটা সমগ্র ভাঙড় তৃণমূল কংগ্রেস টিম যেই পর্যায়ে নিয়ে গেছে, মানুষের অ্যাকসেপ্টেন্স, সেটা আমরা ভোটের বাক্সে দেখেছি যে মানুষের সমর্থন রয়েছে আমাদের সাথে। গুলি করে মেরে, বোমা দিয়ে উড়িয়ে মানুষের সমর্থন, মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু মানুষের সমর্থন তৃণমূলের প্রতি তুলে নেওয়া যাবে না। আজও আমি বলছি যে এটা আইএসএফ এর মদতপুষ্ট। আমরা প্রথম দিন থেকে বলেছি যে আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে। ইনভেস্টিগেশন চলছে, যত এগোবে তত নিশ্চিতভাবে আমরা সব কিছু বুঝতে পারব। এবং আমি মনে করি যারা খুনি তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না। সমাজবিরোধী খুনিরা তাদের কোনো রং নেই, তারা নিজের স্বার্থে যা কিছু করতে পারে। আপনি প্রথম থেকে কেন বলছেন আইএসএফ এর হাত এবং তৃণমূল অ্যারেস্ট হলো, এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে, তা যদি একটু আপনি ব্যাপারটা ক্লিয়ার করেন। দেখুন, এই মোফাজ্জেলের সঙ্গে এ সকলের সঙ্গে মিশত, এ শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বললে ভুল হবে। 2023 সালে যখন এ ভোটে হেরে গেল, তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে চলার চেষ্টা করে, ফলে এর গুরুত্ব আমাদের দলের কাছে নেই। ফলে আমরা চাইছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর পিছনে আর কে বা কারা আছে, এর উৎসটা কোথায়, এর মদতদাতা কারা, সেগুলো পুলিশ খুঁজে বের করুক, সেটাই আমরা চাই।